কিছুদিন আগের কথা, একজন মা এলেন বাচ্চাকে নিয়ে তার স্বামীর সাথে আমার চেম্বারে। তার স্বামী একটা কথা বললেন যে, আগে আমার স্ত্রী একদম শক্ত-সমর্থ ছিলেন, বহু কাজকর্ম করতেন সংসারে, প্লাস আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক খুব মধুর ছিল। কিন্তু পরপর ২ টো বাচ্চা হবার পরে উনি কেমন জানি রোগের ডিপো হয়ে গেছেন। একের পর এক রোগে ভুগছেন। আজকে পেচ্ছাবের কষ্ট, কালকে পায়খানার কষ্ট, তারপর দিন সাদা স্রাব, কোমরে ব্যথা, কিন্তু এগুলোর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। তা আমি তারপরে তাকে পরীক্ষা করে দেখলাম, জরায়ুর সামনে যে পেচ্ছাবের থলি থাকে, সেই পেচ্ছাবের থলি ভ্যাজাইনাল ওয়ালকে নিয়ে নিচের দিকে নেমে এসছে, একেবারে সিস্টোসিল। পায়খানার রাস্তার সামনে একটা পর্দা থাকে, সেই পর্দা ছিঁড়ে গিয়ে পায়খানার রাস্তাও নিচে নেমে গেছে, একেবারে রেক্টোসিল। জরায়ু তার স্থান থেকে সরে গিয়ে কিছুটা উল্টে গেছে, তাকে বলে রেট্রোভার্টেড ইউটেরাস। এবং রেট্রোভার্টেড ইউটেরাস শিরদাঁড়ার হাড় যেটা পিছন দিকে আছে কোমরের, সেখানে গিয়ে গুঁতো মারছে বা ধাক্কা মারছে, যার জন্য কোমরে ব্যথা। দাঁড়িয়ে থাকলে খুব ব্যথা, বসলে একটু শান্তি, শুলে ঠিক আছে। তা বাদে যেটা সমস্যা সেটা হচ্ছে সাদা স্রাব। এবং দেখা যাচ্ছে জরায়ুর মুখে ঘা তৈরি হয়েছে, ডেলিভারি হতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেখান থেকে সাদা স্রাব হচ্ছে। এইবার ডায়াগ্রামের মাধ্যমে দেখুন যে কিভাবে কি হচ্ছে। ইউরোগাইনির মধ্যেই সমাধান লুকিয়ে আছে, সাধারণ গাইনিতে নয়। এবং যারা ইউরোগাইনি চর্চা করেন তারা অবশ্যই বুঝবেন এবং সমাধানও হয়ে যাবে। তা আমি এসব কথা সেই ভদ্রলোক ভদ্রমহিলাকে বললাম, তারা কিন্তু বিশ্বাস করলেন না। তাহলে ডাক্তারবাবু যাই হয়ে থাক, বড়ি দিয়ে ঠিক করে দিন। এখানে কোনো বড়ি বা ট্যাবলেটের কোনো ভূমিকা নেই, কারণ সবটাই আপনাদের বলে দিয়েছি, যেখানে বড়ি দিয়ে এমন কিছু কাজ করা যায় না, সেটিংয়ের কাজ করা যায় না, যেটা আমরা করি পেলভিক ফ্লোর রিপেয়ারের সময়। অতএব বড়ি আলোচনা একদমই হবে না। এবার মুশকিল হচ্ছে যে রুগী ভয় পেলেন, ভয়ের কোনো চিকিৎসা নেই, রোগের চিকিৎসা আছে। তিনি তার স্বামীর সঙ্গে এই ডাক্তার ও ডাক্তার সব করতে লাগলেন, কিন্তু সমাধান হলো না। কারণ এই রোগের সমাধান একটাই, এটা হচ্ছে পেলভিক রিকনস্ট্রাকশন, যার প্রকৃত অর্থ হচ্ছে যে অর্গান যেখানে ছিল সেই অর্গান সেখানে সেট আপ করে দেওয়া। মানে কোনো অর্গান অপারেট করে ফেলে দেওয়ার ব্যাপার নেই। পেচ্ছাবের থলি সেটিং করতে হবে, পায়খানা রাস্তা সেট করতে হবে, জরায়ুর মুখে ঘা থাকলে সেটাকে কারেন্ট দিয়ে তুলে দিতে হবে, এবং আরও কোনো আনুষঙ্গিক সমস্যা থাকলে সেগুলো একসঙ্গে ঠিক করে দিতে হবে। এবং এরপরে যে ঘটনাটা ঘটে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই মহিলা নতুন জীবন পান এবং সম্পূর্ণভাবে সুস্থ হয়ে সংসার ধর্ম পালন করছেন, অনেকেই আছেন। সমাধান জানতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।